হ্যালো সবাইকে। আজকের ভিডিওটি হচ্ছে করা আমার দিদি চলে যাচ্ছে মানে শ্বশুর বাড়িতে, তো সেই কারণেই করা। সকালে আমি রান্না বান্না সব কিছু সেরে বরকে খাইয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখি দিদি খেতে বসেছে আর দাদা ভাই আর পুচকুর খাওয়া হয়ে গেছে অলরেডি। তারপর পুচকু ভিডিও দেখছে, আমাকে বলছে মানি দেখো। আমি ভিডিও দেখছি, মানে ওরই ভিডিও দেখছিল। তারপর আমাকে বলছে দেখো, মানে ওকে দেখাচ্ছে দেখো মানে আমি হাত দিয়ে দেখাচ্ছে আমি দেখলাম। মনে একটা মানে কি বলবো কষ্ট হচ্ছে যে সত্যি আজকে চলে যাচ্ছে ওরা। রোজ দিন পড়াতে যাই যখন, গিয়ে দেখি ওরা আছে, মানে মনটা একদম আনন্দে ভরে যায় যে মানে বাড়ি গেলে ওদের দেখা পাবো, এরকম একটা মনে হয়। আর দিদি তো খেতেই যাচ্ছিল না, মা জোর করে মানে খেতে বললো যে কেন খাবি না, এত দূরে রাস্তা যাবি। তারপর ব্যাগটা তো মোটামুটি কালকে গোছানো হয়ে গেছিলো। দিদি বলছে একটা ব্যাগ এনেছি, কতগুলো ব্যাগ হয়ে গেল। ওর বার্থডেতে যা গিফট পেয়েছিল ওগুলোর জন্য আরও মানে মোটামুটি 2-3টে ব্যাগ বেশি হয়ে গেছে। আর দিদি মাকে বলছিল যে তোমরা ঠিক করে খাওয়া দাওয়া করো, ওষুধ খেয়েও। তোমরা যদি অসুস্থ হয়ে যাও আমাদের কেমন লাগবে শুনতে, আমাদের কি ভালো লাগে শুনতে, এরকম মাকে বাবাকে বোঝাচ্ছিল। আর পুচকু বলছিল যে আমি এগুলো ড্রেস পরে যাবো না। দিদি বলছিল যে গাড়িতে তো যাবো, কেউ দেখতে পাবে না, কোনো অসুবিধা নেই, এরকমভাবে বলছিল। আর আমি ভিডিওটা অ্যাকচুয়ালি করা কারণ আমার মেন্টালিটা অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম, মানে ভেতরটা এতটা কষ্ট হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না। আগে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে ভয়েসগুলো অন্যরকম ছিল, আজকেরটা আমার মনে হচ্ছে যে অন্যরকম, মানে এতটা কষ্ট হচ্ছিল। এখন মনে হয় যে ভিডিওগুলি দেখি সোশ্যাল মিডিয়াতে, ভিডিও বা কোনো পোস্ট দেখি যে মেয়েদের শ্বশুর মানে নিজের বাড়ি বলে কোনো কিছুই হয় না, শ্বশুর বাড়ি এক বাবার বাড়ি, তো নিজের সত্যি মানে বাড়ি বলে কিছু হয় না। এখন সেটা মানে ভাবি যে সত্যি কথাগুলো একদম বাস্তব। দিদি যাচ্ছে দেখো, আর পেছনে মা ছিল বাবা ছিল। আমি পেছন ঘুরে দেখছিলামই না যে মা বাবাকে দেখি, মানে আমার এত কষ্ট হচ্ছিল। মা তো একদম হাউমাউ করে কেঁদে ফেলছিল, মানে মানে কান্না করেই ফেলছে, কি বলবো। এতদিন ছিল স্বাভাবিক, এখন বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল, কষ্ট তো হবে, কিন্তু কিছু করার নেই। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। মানে যেই বাড়িতে ছোটোর থেকে বড় হয়েছে সেই বাড়ি ছেড়ে একদিন মানে সবাইকে যেতে হয়, মানে মেয়েদেরকে মানে যা মেয়ে আছো সবারই যেতে হয় বা যেতে হবে। দিদি মাকে প্রণাম করছে, ঠাকুরকে প্রণাম করে এসে তারপরে মা বাবাকে প্রণাম করছে। বাড়ির সামনে মন্দির আছে লোহার শিব ঠাকুরের, সবাই জানো, দেখেছো। আর পুচকু মাকে প্রণাম করছে, মা বলছে না তুমি আমার বুকে আসো। তারপর বাবাকে প্রণাম করে গাড়িতে উঠে আসলো। আর আমার একদম মানে এত খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। যার বোন বা দিদি আছে সেই বুঝবে যে কতটা কষ্ট হয় যখন মানে এরকম করে চলে যায়। দিদিরও কষ্ট হচ্ছিল কিন্তু সেটা বোঝাচ্ছিল না, সেটা আমি বুঝতে পারছি, আমি কি মা বাবা বুঝতে পারছিল কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। দাদা ভাইও টাটা দিচ্ছে, যাচ্ছি। দিদি বলছে যে যা, সবসময় তো বলি যাবো যাবো করে যাওয়া হয় না, মানে যাসই না। এদিকে আমি বলেছি যে শনিবারে যাবো, মানে সামনের শনিবার, জানি না যাওয়া হবে কিনা। দিদি বলছে আশায় থাকবো। যাই হোক, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। দিদিও টাটা দিচ্ছে, চলে গেল। সত্যি এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না।